ওকে, সো এটা অ্যাকচুয়ালি আমার স্লাইড না, এটা হচ্ছে এর একজন প্রাক্তন টিচার সুব্রত বিশ্বাস, ওনার স্লাইড। যদিও আমরা যে আমরা উনি আমার টিচার না, জাস্ট আমি পেয়েছি আর কি এটা স্লাইডটা। তো এখানে আরসি ডিলের ব্যাপারটা হচ্ছে যে একটা সার্কিটের মধ্যে কি কি থাকে, একটা রেজিস্টর থাকে, একটা ক্যাপাসিটর থাকে, ওইটা মিলে একটা ডিলে হয়। হ্যাঁ, যে কোনো এই ধরনের সার্কিটে আমাদের যে লজিক সার্কিট যেগুলো আছে বা সিকুয়েন্সিয়াল সার্কিটের ডিলে হয়, ডিলেটা হচ্ছে আরসি ডিলে। এখন এই ডিলে গুলো নিয়ে একটু এখানে আলোচনা করা হয়েছে এই স্লাইডে। তো এখন দেখো ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন মস ট্রানজিস্টরের, আমরা তো জানি মস ট্রানজিস্টর নিয়ে আমাদের কাজ, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এখন এইটার ইকুইভ্যালেন্ট সার্কিট হিসেবে কিন্তু আমরা আরসি সার্কিট দিয়ে ইকুইভ্যালেন্ট সার্কিট প্রকাশ করতে পারি। তো কি কি থাকে, যেমন আইডিয়াল সুইচ প্লাস ক্যাপাসিটেন্স আর হচ্ছে অন রেজিস্ট্যান্স, মানে ইকুইভ্যালেন্ট সার্কিট হিসেবে। তারপরে ইউনিট এনমস হ্যাজ রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স সি। এটা হচ্ছে এনমস এর, আমি যদি একটা এনমস প্রকাশ করি তাহলে একটা রেজিস্টর একটা ক্যাপাসিটর দিয়ে প্রকাশ করতে হবে। আর যদি আমি একটা পিওস প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমাকে দুইটা রেজিস্টর আর একটা ক্যাপাসিটেন্স দিয়ে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে মস ট্রানজিস্টরের ইকুইভ্যালেন্ট সার্কিট। ইকুইভ্যালেন্ট সার্কিট আর কি। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট সার্কিট মানে আমরা এভাবে এই রেজিস্টর আর ক্যাপাসিটর দিয়ে একটা মসফেট কে প্রকাশ করতে পারি। জি স্যার। ঠিক আছে, এটা এখানে বলছে। এখন ক্যাপাসিটেন্স প্রপোর্শনাল টু উইথ, অর্থাৎ যদি আমি উইথ বাড়াই তাহলে ক্যাপাসিটেন্সটা বাড়বে, আবার যদি উইথ কমাই তাহলে ক্যাপাসিটেন্সটা কমবে। এটা একটা ব্যাপার। এটা হচ্ছে রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল টু উইথ, অর্থাৎ রেজিস্ট্যান্সটা ইনভার্স মানে 1/r। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যদি আমি রেজিস্ট্যান্স বাড়াতে থাকি তাহলে কিন্তু উইথটা কমে যাবে, আবার যদি রেজিস্ট্যান্স আমি কমাই দেই সেক্ষেত্রে উইথটা বাড়বে। বেড়ে যাবে। জি স্যার। ঠিক আছে, এটা হচ্ছে মানে উইথ কিসের বোঝা গেছে, ওই যে চ্যানেলের যে ইয়ে আছে না, গ্যাপটা আছে না, ওই গ্যাপটা, ওইটা হচ্ছে উইথ। আচ্ছা, এখন দেখি এইটা তো একটা নর্মাল এনমো সার্কিট, তাই না? যে এখানে একটা ইয়ে বুঝাইছে, তো গেট আছে, তারপরে কি আছে, সোর্স আছে, ড্রেন আছে। তো এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এই সার্কিট। আর একটা মানে পিমস। স্যার, মানে এটা আর কি, মানে এক কথাই মানে রেজিস্টার ক্যাপাসিটর দিয়ে আর স্যার কি ওই যে হ্যাঁ হ্যাঁ মসটা হ্যাঁ আর কি বাড়ানো এরকম কিছু। হ্যাঁ, মানে মসকে আমরা প্রকাশ করতে পারি রেজিস্টার ক্যাপাসিটর দিয়ে। জি স্যার। কথা হচ্ছে এটা। জি স্যার। এখন এটা হচ্ছে একটা এই এনমস এর ইকুইভ্যালেন্ট সার্কিট, আর এখানে হচ্ছে একটা পিমস এর ইকুইভ্যালেন্ট সার্কিট। স্যার এখানে কে কে আছে, কে দ্বারা কি বুঝাইছে স্যার, এটা কি লজিক? কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট ভ্যালু। আচ্ছা। ঠিক আছে, মানে এটা ইকুইভ্যালেন্ট সার্কিট এভাবে দেখায়। আচ্ছা, এখন দেখো এখানে এটা বলছে যে এস্টিমেট দ্য ডিলে অফ এ ফ্যান আউট অফ ইনভার্টার, মানে হচ্ছে এটা ডিলেটা বের করো। এই একটা ইয়ে দিয়ে দিছে, সার্কিট দিয়ে দিছে। এখানে কি আছে, দুটো ইনভার্টার আছে তাই না? এটা একটা ইনভার্টার, এটা একটা ইনভার্টার, দুটো ইনভার্টার মিলে একটা, ওই দুটো ইনভার্টারকে সিরিজে রাখছে। বলছে এটা ডিলে কত হবে। এখন তাহলে এটার ইকুইভ্যালেন্টটা ড্র করে আগে, যেমন এনমস আছে দুইটা, পিমস আছে দুইটা, ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করছে। ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার পরে এই যে 2C, 2C মানে কি, দুই দুই করে আছে, নিচে তো এক, এখানে ক্যাপাসিটেন্স এক এক করে, এখানে 2C 2C করে দিছে, নিচে এক করে দিছে। সো আলটিমেটলি ওরা এটাকে আবার ছোট করছে, এটাকে ছোট করে দেখছে, ছোট করে আবার এরকম হয়েছে। এখন এটা কিরকম হয়েছে, যেমন এখানে এটা তো ওপেন তাই না, এটা তো ওপেন, তাহলে এটা বাদ, উপরের পার্টটা বাদ, কারণ এটা সুইচটা ওপেন, তাহলে উপরের পার্টটা বাদ। তাহলে কি থাকতেছে, এটা থাকতেছে, এটা থাকতেছে, এটা থাকতেছে। আর এখানে এখানে কি হচ্ছে, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে ক্যাপাসিট্যান্স আসতেছে না। হ্যাঁ, পাথ কিন্তু দুইটা, হয় এভাবে যাবে অথবা এভাবে যাবে। ঠিক আছে, তো কাজে যখন এভাবে আসতেছে, যেহেতু এখানে গ্রাউন্ড আর ক্যাপাসিট্যান্স আছে, ডেফিনেটলি যেটা শর্ট এখান দিয়ে তো যাবে, এই ক্যাপাসিট্যান্সটা ইউজ হচ্ছে না। স্যার আই হ্যাভ ওয়ান কোশ্চেন স্যার। হুম, হ্যাঁ, লাইভ বন্ধ করছি তো, করছি না? স্যার আমার স্যার একটু কোশ্চেন আছে স্যার একটা। হ্যাঁ হ্যাঁ, বলো। এটা হচ্ছে স্যার হচ্ছে মানে নিচে যেহেতু স্যার সি আছে মানে ক্যাপাসিটর আছে, হুম। তো আমি নিচে যেই রেঞ্জের ক্যাপাসিটরটা আর কি মানে ওখানে ইনস্টল করব মানে কি, কিংবা স্যার ওখানে বসাবো হুম স্যার, ওই তার থেকে স্যার দ্বিগুণ রেঞ্জের ক্যাপাসিটরটা আমার হচ্ছে উপরে বসানো লাগবে স্যার, এই জন্য কি হ্যাঁ স্যার হ্যাঁ 2C হ্যাঁ আছে? হ্যাঁ, এই কারণে, হ্যাঁ, ডাবল।
মানে হ্যাঁ স্যার আমি স্পেসিফিক একটা ক্যাপাসিটর নিলাম, সেক্ষেত্রে স্যার হুম নিচে যেগুলো বসাচ্ছি স্যার সেগুলো সাপোজ 10 মাইক্রোফ্যারাডে, হুম হুম আর যদি আমি উপরে বসাই তাহলে স্যার সেক্ষেত্রে 10 এর 20 ডাবল, এই হ্যাঁ কারণে 20 20। হবে, 20 জি স্যার। মাইক্রোফ্যারাড হবে। জি স্যার। জি হ্যাঁ, তো স্যার। এখন তো নিচের পথটা আমরা একটু খেয়াল করি, নিচে আর এর এখানে আর থেকে কিন্তু দুটা পথ আছে, মানে কারেন্ট ফ্লো করার দুটা পথ, একটা হতেছে শর্ট আর একটা হতেছে ক্যাপাসিটর দিয়ে। স্বাভাবিকভাবে শর্টে কিন্তু কোনো বাধা নাই, কাজে শর্ট দিয়ে সে চলে যাবে। কাজে এই ক্যাপাসিটরটা আমি পরে আর আমি যখন আরো এটা রিডিউস করলে এটা কাজে লাগতেছে না, কাজে এটা বাদ আর সরাসরি যাচ্ছে। আর এখানে তো স্যার ক্যাপাসিটি দ্বিতীয়টা একটু দেখেন স্যার, দ্বিতীয়টা উপরে ওপেন আছে নিচে শর্ট আছে কেন স্যার? উপরে ওপেন নিচে শর্ট কেন স্যার? হ্যাঁ আচ্ছা, এটা হতেছে ক্যারেক্টারিস্টিক্স। কারণ তুমি যখন এ দিবা, জিরো দিবা, না কি কি বলে, ওয়ান দিবা, ওয়ান দিলে হবে কি, এন মসটা ওপেন মানে এইটা শর্ট হয়ে যাবে, কিন্তু পি মসটা ওপেন থাকবে। পি মস ওপেন মানে এই সুইচটা ওপেন, সুইচ ওপেন মানে এখানে আর লাইন অফ। কানেকশন নাই, ঠিক আছে, এটা অফ। ওই কারণে এটা বুঝাইছে আর কি। তো এইভাবে করছে, শর্ট করার পরে এটা হয়, অর্থাৎ ডি এর তাহলে হিসাবটা কত হইতেছে, 4 5 6। এটা হচ্ছে ফর্মুলা, কয়টা সি আছে, 6টা সি আছে, আর আছে তো একটা, তাহলে 6 আর সি। আচ্ছা, তো এটা রেজিস্ট্যান্সের একটা ফর্মুলা আছে, এটা আমাদের খুব একটা দরকার হয় না। তারপরে এটা হচ্ছে গেট ক্যাপাসিটেন্সের ফর্মুলা, সি আরো অক্সাইড এনতে। সি ইন্টু ডাব্লিউ এল। এটা হচ্ছে অঙ্ক করার সময় যদি অঙ্ক হয় তাহলে এখানে এগুলো দিয়ে দিলে, বসাই দিলে মার্ক রেজাল্ট চলে আসে। আহ, তারপরে এই যে দেখো এখানে এটা জিনিস বলছে ওরা, কাট অফ। কাট অফটা কখন হয়, হোয়েন দ্য ট্রানজিস্টর ইজ অফ, তাই না? যখন ট্রানজিস্টরটা অফ থাকে, অর্থাৎ গেট টু সোর্স ভোল্টেজটা জিরো থাকে, the channel is not inverted and charge on the gate is matched with the opposite charge from the body, ঠিক আছে, এটাকে বলা হয় বডি ক্যাপাসিটেন্স, গেট টু বডি ক্যাপাসিটেন্স, গেট টু বডি ক্যাপাসিটেন্স বা সিজিবি। যখনই আমি গেট টু সোর্স ভোল্টেজটা বাড়াতে থাকবো, কিন্তু এটা থ্রেশহোল্ডের নিচে থাকবে, তখনই একটা ওই সারফেসের ওখানে একটা রিজিয়ন তৈরি হবে, সেটাকে ডিপ্লেশন রিজিয়ন বলে। দিস ইফেক্টিভলি মুভস দ্য বটম প্লেন ডাউনওয়ার্ড ফ্রম দ্য অক্সাইড। এটা করে এতে করে ক্যাপাসিটেন্স কমতে থাকে। আর লিনিয়ার কখন হয়, লিনিয়ার হয় যখন ভিজিএসটা ভি থ্রেশহোল্ডের চেয়ে বেশি হয়, এটা আমরা অলরেডি জানি। আর স্যাচুরেশন কখন হয়, যখন ড্রেন টু সোর্স ভোল্টেজটার এই দুটো ডিফারেন্স থেকে বেশি হয়, তখন স্যাচুরেশনটা হয়। তখন এই সিজিএস এর ইয়ে কি থাকে, 2/3 C0 আইডিয়াল ট্রানজিস্টরের ক্ষেত্রে। এটা অবশ্য ভ্যালু চেঞ্জ হয় যখনই এটা চেঞ্জ হয়ে যাবে। তো ওরা বিভিন্ন ইয়ে দেখাইছে, কাট অফে কি হয়, লিনিয়ারে কি হয়, স্যাচুরেশনে কি হয়, ঠিক আছে। এই যে এখানে একটা ইয়ে তৈরি হয় আর কি, ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয় এই জায়গাটাতে। আচ্ছা, তারপরে মস ডিফিউশন ক্যাপাসিট্যান্স মডেল, যেমন এখানে একটা ইয়ে দেখাচ্ছে, আরসি ডিলে মডেল, এটা অঙ্ক। And let the 3-input NAND gate of figure 4.1 with its gate diffusion capacitance, assume all diffusion nodes are contacted. যেমন এখানে বলছে যে the gate and its capacity, মানে এটা হচ্ছে সাজাইছে আর কি ওরা, গেট বা ক্যাপাসিট্যান্স, each input drives 5 units। এখানে ইনপুট হচ্ছে 3টা। প্রত্যেকটা ইনপুট করতেছে কি, সে দেখো এখানে ইউনিট আছে কয়টা, এখানে আছে 2টা, তারপরে এখানে আছে 3টা, তাইলে হচ্ছে 5টা। তার প্রত্যেকটা ইউনিট 5টাকে ড্রাইভ করতেছে, এখানে 2টা আর এখানে 1 2 3টা, তাহলে হচ্ছে 5টা ইউনিটকে ড্রাইভ করতেছে প্রত্যেকটা ইউনিট, ঠিক আছে, এটা বলছে। Notice that the capacitors on source diffusion attached to the rails have both terminals shorted together, so they are irrelevant to circuit operations. তো এগুলো irrelevant হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি কি হচ্ছে,
Figure 4.2b redraws the gate with this capacitance deleted and the remaining capacitance slumped to ground. আচ্ছা এখানে দেখো এখানে কি হইতেছে, এখানে তো তোমার এই দুটো দরকার নাই, তোমার এটা হলে তো হইতেছে, ঠিক আছে, এটা লাগতেছে আর এটা লাগতেছে, আর উপরে এগুলা আননেসেসারি। The capacitance on the source diffusions attached to the rails have both terminals shorted together, so they are irrelevant. দেখো এখন এই দুইটা কিন্তু শর্ট করা, পরস্পর পরস্পর শর্ট করা, কাজে এগুলো কিন্তু irrelevant হয়ে যেতেছে। আবার এটাও কিন্তু শর্ট করা, এইটাও শর্ট করা, সো আলটিমেটলি শুধুমাত্র এই টুটা থাকতেছে, ঠিক আছে, এই তিনটে শুধু থাকতেছে, আর বাকিগুলা দরকার হচ্ছে না। মানে এইটা বুঝেছে এখানে, তাহলে কয়টা সি হতেছে, 3C, যেমন তুমি দেখো এখানে 3C হতেছে আর এখানে থাকতেছে 5C, যেহেতু শর্ট করা হয়েছে তাহলে 5C হতেছে, প্রত্যেকটা একটার সাথে শর্ট করা, যেমন 3 এর সাথে 2, এইখানেও 3 এর সাথে 2, আবার এখানেও 3 এর সাথে 2, তো সব মিলে এখানে এগুলো হচ্ছে 5C। আর 3 তো এখানে দেওয়া আছে, আর এখানে হচ্ছে যেহেতু আবার 3টে শর্ট হয়েছে, 6 3 9, আবার এখানে শুধু 3, এটা আবার এটার সাথে শর্ট নাই, 3 3, ঠিক আছে, এইভাবে করছে। আচ্ছা তারপরে যেমন এখানে ইন্টারকানেকশন ক্যাপাসিট্যান্স, ইন্টারকানেকশন ডিলে, কানেকশন যখন দেয় তখন একটা ডিলে হয়, ফর্মুলা হচ্ছে এটা C/N আর কি, এটা আমাদের আরেকটা শীট আছে, ওই শীটে আমরা একটা ডিটেলস দেখবো RC ডিলে। এরও আরো ডিলে আছে, যেমন হচ্ছে যে এই যে এখানে বলছে যে 5 মিলিমিটার লং, 0.32 মাইক্রোমিটার ওয়েট মেটালের একটা ওয়্যার হচ্ছে 100 ন্যানোমিটার প্রসেস ইউজ করে সে। আচ্ছা আচ্ছা, এটা এখন বুঝবা না, আমরা আরেকটা শীটে চলে যাই, সেখানে আরো ডিটেলস আছে। এটা কোথায়, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে RCD এর শীট। বলছে যে a 2-input NAND gate is driving a 2-input NOR gate and an inverter। তো ধরো যে 2 ইনপুট একটা NAND গেট আছে, সে কি করতেছে, সে করতেছে কি একটা NOR গেট আছে 2 ইনপুট, আর একটা ইনভার্টার আছে, এটাকে ড্রাইভ করতেছে, ঠিক আছে, অর্থাৎ এই NAND গেটের মাধ্যমে আমরা এই NOR আর এই NOTটাকে ড্রাইভ করতেছি। বলছে ফাইন্ড দ্য রাইজ ডিলে ফর গিভেন A0 and B=1, অর্থাৎ যদি আমি A0 দেই এবং B যদি 1 দেই তাহলে রাইজ ডিলেটা কত। আবার ফাইন্ড দ্য ফল্ট ডিলে ফর গিভেন A=1 B=1, আবার দুইটা যখন 1 হবে তখন ফল্ট ডিলেটা কত হবে। রাইজ ডিলে মানে হচ্ছে একটা যখন আপ হয়, সিগন্যাল যখন আপ হয়, মানে আমি 0 থেকে 1 এ যখন যাব তখন যে ডিলেটা হয় সেটা হচ্ছে রাইজ ডিলে। আবার ফল্ট ডিলেটা কি, যখন 1 থেকে আমি 0 তে আসব তখন যে ডিলেটা হবে সেটা হবে ফল্ট ডিলে, ঠিক আছে। সো টু কাইন্ড অফ ডিলেজ আর দেয়ার, একটা হচ্ছে রাইজ ডিলে, একটা হচ্ছে ফল্ট ডিলে। এখন বলছে যে তাহলে এই সিস্টেমে রাইজ ডিলে কত আর ফল্ট ডিলে কত। ওকে, so all delay calculation should be done in terms of RC and find the delay of at node Y। এখানে আমরা ডিলেটা ক্যালকুলেশন করব, ঠিক আছে। আচ্ছা, তো এখন ওরা ক্যালকুলেশন করছে স্টেপ বাই স্টেপ, এই সেটা একটু ভালো করে দেখো। For rise delay calculation, first step, at first we construct the circuit by CMOS logic। এখন আমাকে এটা তো হচ্ছে জাস্ট লজিক গেট দিয়ে দেখাইছে, এখন লজিক গেটের সার্কিটটাকে আমি সিমোসে নিয়ে যেতে হবে, সিমোসে নিয়ে গেলে আমি তারপরে আরসি মডেলে নিতে পারবো। তো প্রথমে আমাকে কি করতে হবে, ন্যান্ডের একটা সিমোস স্ট্রাকচার দাঁড় করাতে হবে, তারপর নরের, তারপর নটের, নট মানে ইনভার্টার। তো দেখো এটা হচ্ছে তোমার ন্যান্ডের, এটা ন্যান্ড গেটের সার্কিট স্ট্রাকচার, এটা হচ্ছে নর গেটের, আর এটা হচ্ছে ইনভার্টারের সার্কিট স্ট্রাকচার, সিমোস সার্কিট, ঠিক আছে। এটা ড্র করছে, যেমন ন্যান্ড গেটে কি হয়, এনমোস গুলো থাকে সিরিজে আর পিমোস গুলো থাকে প্যারালাল, আর এখানে হচ্ছে তোমার
আর যখন নর হয়, নরে কি হচ্ছে, এনমস গুলো থাকে প্যারালাল আর পিমস গুলো থাকে সিরিজে থাকে। ঠিক আছে, এখন মানে আমরা ওই যে 9 লজিকটা সাজাইছি, 0 0 তে y হবে 1, 0 1 এ এটা হচ্ছে 1, 1 0 তে 1, 1 1 এ হচ্ছে 0, এটা হচ্ছে 9 লজিক। আচ্ছা, এখন ইনভার্টার, আচ্ছা ফর আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দেখো, এটা হচ্ছে আরসি ইকুইভ্যালেন্ট সার্কিট অফ 9, এটা হচ্ছে এনমস এর আরসি ইকুইভ্যালেন্ট সার্কিট। হ্যাঁ, এনমস এর জন্য হয় এনমস ইজ টার্নড অন, দেখো যখন এনমসটা অন থাকে তখন কি হচ্ছে, তখন উইথ লজিক 1 যখন 1 হয়, ইনপুটে তুমি যখন 1 দিবা তখন এনমসটা অন থাকবে, তখন সুইচটা ক্লোজ থাকবে, সুইচটা যখন ক্লোজ হয়ে যাবে, দেখো তাহলে এটা আর এটা কিন্তু আননেসেসারি হয়ে যাচ্ছে, এগুলো দরকার নাই। এই যে আর আর এর সাথে তখন এটা থাকতেছে, তখন ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এইটা। যেমন গেট ক্যাপাসিট্যান্স ইজ আইসোলেটেড এন্ড সোর্স ইজ শর্টেড, হেন্স ক্যাপাসিট্যান্স ইজ নেগলেক্টেড। ঠিক আছে, মানে এটা হচ্ছে গেট ক্যাপাসিট্যান্স সার্কিট। তো তাহলে এটা থাকতেছে, তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এইটা যখন অন থাকে। আর যখন অফ থাকে, যখন এটা খোলা থাকে, তখন কি হচ্ছে, এটা তো খোলা, উপরেরটা বাদ। হ্যাঁ, জাস্ট এখানের একটা থাকে আর কি। হ্যাঁ, এটাও তো ওপেন, শুধুমাত্র এটা তখন কাজে লাগতেছে। আচ্ছা, আবার দেখো পিএমওস এর ক্ষেত্রে কি হচ্ছে, পিএমওস এর ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এইটা, যখন তুমি পিএমওস এ যখন 0 দিবা, তখন এটা অন হবে, 0 দিলে এটা অন হবে, এটা যখন অন হবে তখন কি হবে, তখন the same way, যেমন আর the thing the same way as in NMOS, but the logic value 0 to turn on and 1 to turn off. Okay, so similarly 0 দিলে এটা অন হবে আর 1 দিলে এটা অফ হবে। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের লজিক দেওয়া আছে কি, লজিক দেওয়া আছে A is equal to 0 and B equal to 1. The equivalent circuit can be drawn as follows. তো এখন ওরা ভ্যালুতে বসাইছে, ভ্যালু বসাইছে ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা, এখানে এখানে একটা জিনিস খেয়াল করি। আচ্ছা ঠিক আছে, মানে আমাদের এখানে বলছে যে A0, মানে এখানে ইনপুটে যখন 0 দিব, এখানে যখন 1 দিব, তখন এখানে আউটপুটে কি হবে, NAND-এ 0 আর 1 যদি আমরা দেই, তখন আউটপুটে থাকতেছে 1। অর্থাৎ এখানে এখানে তখন 1 আসতেছে, যদি এখানে আমি 1 দেই, 1 দিলে কি হচ্ছে, হ্যাঁ 1 দিলে ইনভার্টারটা হয়ে যাবে 0। হ্যাঁ, আর এখানে 1 থাকতেছে আর এখানে আরেকটা নরের আরেকটা ইয়ে থাকতেছে, অর্থাৎ এখানে আমি সিচুয়েশন তখন বুঝতেছি। ঠিক আছে, আচ্ছা আসো এবারে আমরা মেইন সার্কিটে যাই। তো এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট আর কি। For the given logic A is equal to 0 আর B equal to 1, the equivalent circuit can be drawn as follows. মানে যখন A0 B1 হয় তখন থাকতেছে 1, তখন 1 থাকতেছে, এবং ইকুইভ্যালেন্ট সার্কিটের অবস্থা এরকম হচ্ছে, যখন 0 আর 1 থাকে তখন 1 হয়, তাহলে ইনভার্টারটা 0 হয়ে যায়। ইনভার্টারটা যখন 0 আসতেছে, 0 আসা মানে কি, 0 আসা মানে হচ্ছে যে তোমার এনমসটা অন থাকবে আর পিমস এখানে। আচ্ছা, ইকুইভ্যালেন্ট সার্কিট একটু খেয়াল করি, তাহলে আমি একটু আগে যাই। দেখো দুইটা পিমস ছিল না, দুইটা পিমস ছিল, আর এখানে ছিল কি দুইটা এনমস। এখন দেখো এ হচ্ছে তোমার 0, বি হচ্ছে 1, 0-তে এ পিমসটা অন, তাই না, এটা অফ, 0-তে এটা অফ। আবার যখন 1 দিতেছো, 1 দিলে এই এনমসটা অন থাকতেছে, এই পিমসটা অফ থাকতেছে, কারণ ন্যান্ড গেটই কিন্তু ড্রাইভ করতেছে, কাজে আমি ন্যান্ড গেটের সিচুয়েশনের উপরে এটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ 0 দিলে কি হতেছে, 0 দিলে
এইটা অফ থাকতেছে, এটা অন থাকতেছে। এখানে যেহেতু 1 দিলে এইটা অন থাকতেছে, এটা অফ থাকতেছে। সেক্ষেত্রে যেটা হয়েছে তোমার, যখন এখানে আমি 0 দিলাম বিতে, এটা অফ থাকতেছে, 0 এটা অফ, কিন্তু এটা অন। আবার এইখানে আসতেছে তোমার বি সমান 1, 0 1 যেহেতু, তাহলে এটা অন থাকতেছে আর এইটা অফ থাকতেছে, এটা অফ মানে খোলা। এখন দেখো, আর এইখানে তো এই পাশে তো যা আছে ইনভার্টারটা যেটা হতেছে আর কি। এখন দেখো, এখন এটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হচ্ছে, এখানে কি থাকবে, এখানে এরকম, আর এখানে উপরে পাটটা বাদ, এটা থাকতেছে, নিচে এখানে কি থাকতেছে, এগুলো সব বাদ, 2C, শুধুমাত্র 2C থাকতেছে, এখানে যা আছে তাই। তো এটাকে যদি আবার তুমি ছোট করো, ছোট করে আবার এভাবে দেখা যায় আর কি, ঠিক আছে, এভাবে সাজানো যায়। এখানে হচ্ছে 6C হবে আর কি, এখানে 2C দুইটা এভাবে লিখছে, আর এটা হচ্ছে 2R/2, ঠিক আছে, এভাবে দেখা যায়। আর এখানে হচ্ছে যে তোমার হবে আর কি, এটা আর লাগতেছে না, শুধুমাত্র এটা কাজ করবে, 2C, তারপরে হচ্ছে আরো সি, একটা সি আর একটা সি হচ্ছে 4C। এটা তো দরকার, কারণ এটা এখানে শর্ত, এখান থেকে এখানে এভাবে এভাবে যাবে, বুঝছো, এটা তো দরকার নেই। ওইটা আর কি, ওইটা এখানে বুঝেছে। সো আলটিমেটলি তোমার কটা দিতে হচ্ছে, 6 7 8 9 10 14, তাহলে হচ্ছে R×14C ফর্মুলা, তাহলে হচ্ছে রাইজ দিলে হচ্ছে 14RC, বা প্রোপাগেশন দিলে হচ্ছে 14RC, এটা প্রোপাগেশন দিলে বলে। সো পুল আপ কনফিগারেশন কি হয়, এনমোসটা অফ থাকে, পিমোসটা অন থাকে। আর পুল ডাউনের কনফিগারেশন কি হয়, এনমোসটা অন থাকে, পিমোসটা অফ থাকে। আচ্ছা, এখন ফল্ট ডিলে ক্যালকুলেশনটা কিভাবে করে? সো ফল্ট ডিলে ক্যালকুলেশন means the pull down method. Therefore, there won't be any output 0 in this configuration. আউটপুটে 0 থাকবে, কারণ for the given logic value যখন A1 আর B1 হবে, তখন কি হবে, এরকম হবে সার্কিটটা, ঠিক আছে। তখন এরকম সার্কিট হবে, এরকম সার্কিট হলে তুমি এটাকে আবার ইকুইভ্যালেন্ট করে সাজাতে করে এখানে নাও ইজ এলমোর ডিলে, এরপর একটা ফর্মুলা আছে এলমোর ডিলের ফর্মুলা, তো এটা অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করে দেখা গেছে যে এটা হচ্ছে 16RC পুল ডাউনে ডিলেটা হচ্ছে তোমার 16RC। সো এখানে যেটা করছে তোমার R/2 ইন্টু 4C আর R/2 প্লাস R/2 ইন্টু 14C, তো এটা মাল্টিপ্লাই করে যোগ করছে, এটা 16RC, এটা হচ্ছে প্রোপাগেশন ডিলে, ঠিক আছে। তো পরেরটা দরকার নাই, আমরা শুধুমাত্র এই ম্যাথটা পর্যন্ত দেখবো, ঠিক আছে, শুধুমাত্র এই ম্যাথ, এটা হচ্ছে RC ডিলের ম্যাথ। এটা আমি পরীক্ষা দিতাম আর কি, যে হ্যাঁ ডিলে বের করা, প্রোপাগেশন ডিলে মানে পুল আপ। তো অর্থাৎ এখানে কি বোঝা গেল, আমরা বুঝতেছি যে প্রথমে আমাদের এটাকে এই সিমোসে নিতে হবে, সিমোসে নিয়ে ইকুইভ্যালেন্ট আরসি নেটওয়ার্কে নিতে হবে, তারপরে আমি 0 1 ক্যালকুলেশন করে দেখব কোনটাতে কি হয়। মনে রাখবা, যখন আমি 1 দিব, 1 দিলে এনমস ওপেন হবে, পিমস সরি এনমস অন হবে, পিমস ওপেন থাকবে মানে অফ থাকবে। আবার যদি আমি 0 দিই, 0 দিলে পিমসটা অন থাকবে, এনমসটা অফ থাকবে। এটা মনে রাখলেই তুমি মোটামুটি এই ধরনের অঙ্ক করতে পারবে, ঠিক আছে। যে কোনো ইনপুট দিলে কি হয়, ইনপুটে কি হচ্ছে, এটাই, আর কিছু না, এখানে আর কিছু লাগবে না, এটাই এখানে বুঝেছে। তারপরে আচ্ছা, এখানে পরের ম্যাটটা দরকার নাই, পরের ম্যাটটা স্কিপ করতে পারো। হ্যাঁ, এটা আমি দেখাই না সাধারণত, ওই যে এখানে তোমার পাই মডেল লাগে, তো এগুলো আর ঝামেলা। এই যে পরে টি মডেল করতে বলছে, এত ঝামেলা পারবা না, সময় নেই। এটা ছিল আরসি ডিলের। একটা আছে লজিক্যাল ইফোর্ট। হ্যাঁ, এখন লজিক্যাল ইফোর্টটা আমি দেখাই দিই, যেহেতু আজকে তাহলে আগে থাকলে আর কি।
লজিক্যাল এফোর্টটা দেখাই। আচ্ছা, এটা হচ্ছে লজিক্যাল এফোর্টের স্লাইড। যেমন লজিক গেটে যে ডিলে হয়, তার মাল্টি স্টেজ লজিক নেটওয়ার্কস বা আচ্ছা, এখন ধরো এখন চিপ ডিজাইনতে সমস্যা হচ্ছে একটা, মানে চিপ ডিজাইনার্স ফেস এ বিল্ডারিং অ্যারে অফ চয়েসেস। What is the best circuit topology for a function? How many stages of logic give least delay? How wide should the transistor be? হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম, এগুলা চিপ ডিজাইনারদের ফেস করতে হয়। এখন দেখো, আমি সরাসরি ডিলে চলে যাই। যেমন ডিলেকে এভাবে প্রকাশ করে আর কি, d is equal to d absolute by tau, টার ভ্যালু হচ্ছে 3RC। এখন এটা আবার দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এফ আর একটা পি। এফটাকে বলা হয় এফোর্ট ডিলে বা জিএস যেটা রিপ্রেজেন্ট করে। আবার এটা আবার দুটাই কম্পোনেন্ট, জি আর এস। জি হচ্ছে লজিক্যাল এফোর্ট, আর ইনভার্টার জন্য এটা হচ্ছে 1। তারপরে এইচ আছে, এইচটাকে বলা হয় ইলেকট্রিক্যাল এফোর্ট, এটা হচ্ছে সি আউট বাই সি ইন। এটা হচ্ছে রেশিও অফ আউটপুট টু ইনপুট ক্যাপাসিটেন্স, এটা কোনো সময় ফ্যান আউটও বলে। তারপর একটা আছে প্যারাসিটিক ডিলে, এটাকে পি দিয়ে রিপ্রেজেন্ট করে। এটা কি মিন করে, এটা যখন হচ্ছে যে লোড থাকবে না তখন যে ডিলেটা হয় সেটা হচ্ছে প্যারাসিটিক ডিলে। এখন ধরো ডিলের প্লট আছে তোমার, জন্য হচ্ছে এরকম নরমালাইজ ডিলে, আর ইনভার্টার জন্য হচ্ছে এরকম। তো এর নিচে হচ্ছে প্যারাসিটিক ডিলে, মানে কোনো লোড নাই, আর এই গ্যাপটা হচ্ছে এফোর্ট ডিলে। এখন ধরো এখানে ইয়ে করছে, ক্যালকুলেশন করছে। আচ্ছা, এই যে আমরা ওইখানে ভ্যালু দেখছিলাম না, ভ্যালু গুলো আসছে ওদের, এটা একটা চার্ট আছে, ওই চার্ট থেকে আসছে। যেমন লজিক্যাল এফোর্ট ইজ দ্য রেশিও অফ দ্য ইনপুট ক্যাপাসিটেন্স of a gate to the input capacitance of an inverter delivering the same output current. এটা হচ্ছে যেমন সি ইন, এটার প্রথম গেটটা ইনভার্টার। ইনভার্টার ক্ষেত্রে কি হচ্ছে, নিচে যদি উইথ এক হয় এনমস এর, উপরে পিমস হচ্ছে ডাবল। হ্যাঁ, আর হচ্ছে যখন তুমি এর জন্য নিচ্ছ, ন্যান্ডের জন্য নিচ্ছ, ন্যান্ডের জন্য হচ্ছে দুটো ইকুয়াল। আর যখন তুমি নরের জন্য নিচ্ছ তখন নিচ্ছ 1, উপর হচ্ছে 4, পিমস হচ্ছে 4। ফর্মুলা গুলো আছে, যেমন এটার টেবিল আছে, এই যে দেখো, এটা হচ্ছে ফর্মুলা, ন্যান্ডের ফর্মুলা। ন্যান্ডের কি n+2/3, মানে হতেছে গেট টাইপে n+2/3। এখন তোমার ইনপুট যদি একটা হয়, ন্যান্ডের তো ইনপুট একটা হয়, ইনপুট দুটো লাগবে, তাহলে হচ্ছে 4/3। নরে ইনপুট যদি দুটা হয় তাহলে হচ্ছে 5/3 ইনপুট। যেমন একটা দিয়ে তো ন্যান্ডা নর কাজ করে না, কিন্তু ইনভার্টার করে, ইনভার্টার অলওয়েজ 1। ইনভার্টারের ইনপুট একটাই হয়, দুটা হয় না, তিনটা হয় না। তারপরে দেখো যে যদি ন্যান্ডার নরে দুটা করে ইনপুট হয় তাহলে কি হবে, 4/3 আর হচ্ছে 5/3 ভ্যালু। তারপরে নাম্বার অফ ইউনিট যখন হচ্ছে তিনটা হয় তাহলে হচ্ছে 5/3, 7/3, এইভাবে হয় আর কি। জর এক্স নরেও এরকম কিছু ইয়ে আছে। আর প্যারাসিটিক দিলে এটা হচ্ছে ইনভার্টারের 1, 2 ইনপুটের জন্য ন্যান্ডার নরে 2 করে। আচ্ছা, যেমন এখানে বলছে যে একটা রিং অসিলেটর দিছে, এইটার ফ্রিকোয়েন্সি বের করো। যেমন লজিক লেভেল জি, জি হচ্ছে 1, এইচ সবই 1, ডি হচ্ছে 2, ফ্রিকোয়েন্সি বের করছে। সেইগুলোর দরকার নেই আপাতত। যে ওই যে আগের অঙ্কটার মতো একটা অঙ্ক দেখেছে, মাল্টি স্টেজ লজিক্যাল নেটওয়ার্ক। লজিক্যাল এফোর্ট জেনারেলাইজ টু মাল্টি স্টেজ নেটওয়ার্কস। পাথ লজিক্যাল এফোর্ট G equal to এটা GI, path electrical effort C out by C in, path effort সেরকম। তো এটা হচ্ছে একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে ইনভার্টার, আর এটা হচ্ছে নর, এটা হচ্ছে ন্যান্ড, এটা হচ্ছে ইনভার্টার, ঠিক আছে। সো ইনভার্টার কি হচ্ছে, G যদি 1 হয় তখন H হচ্ছে x/10, G2 এখানে হচ্ছে 5/3, H হচ্ছে y/x, G3 হচ্ছে 4/3। যে এটা কি হচ্ছে, ফর্মুলা গুলো ওইখান থেকে আসছে। ইনভার্টার হচ্ছে জি হচ্ছে 1, ঠিক আছে।
লজিক্যাল এফোর্ট গুলো বুঝাইছে আর কি। তো জিটা কি? জি তো হচ্ছে সবগুলো সামেশন। পাথ, তারপর পাথ ইলেকট্রিক্যাল এফোর্ট হচ্ছে এইচ, এইচ এর ফর্মুলা x/10। সি আউট পাথ, আউটপুটে হচ্ছে বাই ইন পাথ, ইনে হচ্ছে 10, আউটপুট তো এক্স। তারপরে এখানে আউটপুট হচ্ছে ওয়াই আর ইনপুট হচ্ছে এক্স। আবার এখানে আউটপুট হচ্ছে জেড, ইনপুট হচ্ছে ওয়াই, যেহেতু এটা ওয়াই। এভাবে হয়েছে আর কি। এখানে আউটপুট হচ্ছে 20 আর এখানে ইনপুট হচ্ছে জেড। পাথ ইনপুট হচ্ছে এইটা মাল্টিপ্লাই। হ্যাঁ, তো এবার লেখা যায় না। তো ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করার পর এটা আসছে। এটা একটা ম্যাথ আছে। বা ব্রাঞ্চিং ইনপুটকে সি অন পাথ প্লাস সি অফ পাথ ডিভাইড বাই সি অন পাথ এভাবে করছে। তারপরে হচ্ছে পাথ ইনপুট দিলে, পাথ প্যারাসিটিক দিলে, পাথ দিলে, এভাবে বিভিন্ন রকম ইয়ে আছে। ওকে, আচ্ছা আমরা এখন এতে চলে যাই। আমরা এখানে রিলেটেড একটা ম্যাথ আছে, আমরা ম্যাথটা দেবো। ম্যাথ দেখলে একটু ক্লিয়ার হয়ে যাবে এগুলা। যেমন এখানে একটা ম্যাথ আছে, যেমন সিলেক্ট গেট সাইজেস এক্স এন্ড ওয়াই ফর লিস্ট ডিলে ফ্রম এ টু বি। অর্থাৎ এ থেকে বি তে যাচ্ছে, এটা সেট করে দেওয়া আছে এই পাথ। এখন এই পাথে ডিলেটা কত সেটা বের করতে হবে। এই পাথে ডিলেটা বের করতে হবে। তো সেটার জন্য কি করতে হবে? তো ওই যে আমরা আগের মতোই দেখবো যে লজিক্যাল এফোর্ট হচ্ছে জি, ইলেকট্রিক্যাল এফোর্ট হচ্ছে এইচ, ব্রাঞ্চিং এফোর্ট বি, পাথ এফোর্ট এফ, বেস স্টেজ এফোর্ট এফ, প্যারাসিটিক পি। এরপর ফাইনাল আমরা ডি ইয়ে করতে পারবো। তো প্রথমে দেখো লজিক্যাল এফোর্ট জি, জিটা কিভাবে করছে? ইনপুট কটা? ইনপুট হচ্ছে 2টা। হ্যাঁ, n+2/3 ওইটাই করছে, 4/3। তারপর হচ্ছে ইনপুট হচ্ছে এখানে 3টা। ঠিক আছে, ইনপুট হচ্ছে 3টা, 3 আর 2 হচ্ছে 5 ডিভাইড বাই 3। তারপর এখানে কি? এখানে ইনপুট হচ্ছে আবার 2টা, নেন এই নরে ওইটা করছে। তো আলটিমেটলি আসছে 100/27। আর ইলেকট্রিক এফোর্ট হচ্ছে আউটপুট বাই ইনপুট। সি আউটপুট হচ্ছে 45, ইনপুট হচ্ছে 8। ব্রাঞ্চিং এফোর্ট হচ্ছে, আর ব্রাঞ্চিং কয়টা আছে? 1 2 3টা আছে, তাহলে 3। তারপরে 2 হচ্ছে ইনপুটে ইনপুট কত? 2 6। পাথ এফোর্টটা কি? এফ ইন্টু এফ ইন্টু জি বি এইচ, ওইগুলো গুণ করছে। আর বেস স্টেজ এফোর্ট এটা হচ্ছে ফর্মুলা। প্যারাসিটিক ডিলে হচ্ছে 2 3 2। কয়টা করে ইনপুট আছে? 7। তার ডিলে হচ্ছে 3 × 5 7। ঠিক আছে, তো 4.4। তো এভাবে ওরা দেখাইছে আর কি। হ্যাঁ, এই রিলেটেড একটা ম্যাথ আছে, আমি ম্যাথটা দেখাই। লজিক্যাল এফোর্টের ম্যাথ। এটা হচ্ছে লজিক্যাল এফোর্ট, ছোট জাস্ট একটা ম্যাথ। ওই যে আগের মতোই বলছে যে এ টু বি, এটা কোশ্চেন দিয়ে দিচ্ছে এই সার্কিটের জন্য তোমাকে এই ডিলে গুলো বের করতে বলছে। আমরা এই আগের ম্যাথটাতে যেটা দেখছি। তারপরে বলছে যে মিনিমাম পার ডিলে কত। তারপরে এখানে আর আর সি এর ভ্যালু ইয়ে করে বুঝেছে। এখন সার্কিট ডায়াগ্রামটা দেখি আমরা। সার্কিট ডায়াগ্রামে কি আছে? এখানে হচ্ছে এ থেকে বি তে আসতেছে, এখানে হচ্ছে 25 দিয়ে দিয়েছে ইনপুট, আউটপুট হচ্ছে 65। সো এটা হচ্ছে আমাদের ফিগার, এটা আমরা সাজাইছি। মিনিমাম পার্ট দিলে এনএফ প্লাস পি, এটা হচ্ছে ডি। এন হচ্ছে নাম্বার অফ স্টেজেস, এফ হচ্ছে স্টেজ এফোর্ট, আবার এফ হচ্ছে এফ টু দি পাওয়ার 1/n, আবার ক্যাপিটাল এফ হচ্ছে পাথ এফোর্ট। আবার এটা ফর্মুলা হচ্ছে এটা শেষ করে দেই। হ্যাঁ, একই ম্যাথ তো। এটা হচ্ছে ব্রাঞ্চিং এফোর্ট, আর এখানে বি হচ্ছে গেট কনসার্ন, গেট কানেক্টেড ব্রাঞ্চ। তো এগুলো এখানে লেখা আছে।
তারপরে জিটা এইভাবে মাল্টিপ্লাই করছে, তো এখানে এটা জিটা হচ্ছে ওর মতো লজিক্যাল এফোর্ট, আর এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের সিগনেচার সাইন। আচ্ছা, তো এখন ওরা এখানে আরো ব্যাখ্যা করছে, এই ব্যাখ্যাটা তোমাদের আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। যেমন লজিক্যাল এফোর্ট ইজ দ্য রেশিও অফ দ্য ইনপুট ক্যাপাসিটেন্স অফ এ গেট টু দ্য ইনপুট ক্যাপাসিটি অফ এন ইনভার্টার। মানে এটা ইনভার্টারের ইনপুট ক্যাপাসিটেন্সের সাথে এটার রেশিওটা হচ্ছে লজিক্যাল এফোর্ট। সো আলটিমেটলি ওই যে আমরা যে এটা দেখছি ফর্মুলা, ইনভার্টারের জন্য হচ্ছে 1, ইনভার্টারের জন্য সি ইন বাই সি রেফারেন্স এটা হচ্ছে 1, লজিক্যাল এফোর্টটা হচ্ছে 1। আর যদি ন্যান্ড হয়, যদি নর নর হয়, নর গেটের জন্য লজিক্যাল এফোর্টটা হচ্ছে ইনপুটের তো হচ্ছে সিজি ফর পিমস প্লাস সিজি ফর এনমস, তাহলে হচ্ছে 5C, 4 হচ্ছে 5C, রেফারেন্স হচ্ছে 3C ফর দ্য ইনভার্টার গেট ক্যাপাসিটেন্স। ইনভার্টার ক্যাপাসিটেন্স কত? 3C, এখানে হচ্ছে 3, তো এখানে হচ্ছে 5, তাহলে 5/3, 5/3। আবার হচ্ছে ফর দ্য আউটপুট হচ্ছে নর গেটের 3 ডিফিউশন ক্যাপাসিটেন্স থাকে, 4C ফর পিমস এন্ড 1C ফর এনমস, তাহলে হচ্ছে 6RC। তো নর গেটে হচ্ছে 6RC বাই 3RC হচ্ছে 2। আচ্ছা, তো লজিক্যাল এফোর্ট হচ্ছে জি, এটার ফর্মুলা এখানে দিয়ে দিচ্ছে। ইনভার্টারের জন্য অলওয়েজ 1 থাকে, ন্যান্ড গেটের জন্য হচ্ছে এই ফর্মুলা, আর নর গেটের জন্য হচ্ছে এই ফর্মুলা। আর এগুলো হচ্ছে এগুলো তো আমার লাগবে না। আচ্ছা, তো এইচ হচ্ছে ইলেকট্রিক্যাল এফোর্টের জন্য হচ্ছে তোমার এটা হচ্ছে এটা বলছি আমরা হচ্ছে, যেমন এইচ হচ্ছে সি আউট বাই সি ইন, তো এখানে আউট হচ্ছে 45 আর ইন হচ্ছে 8। হ্যাঁ, ওইভাবে করছে। ফ্রম দ্য আইও সার্কিট টু ফাইন্ড এইচ হচ্ছে ইলেকট্রিক্যাল এফোর্ট বলে এইচ কে 4/45/z ইনটু z/y টু y/x, এভাবে আসে। তো আলটিমেটলি কত আসছে? 45, যদি এটা কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে z বাদ যাবে, y এর বাদ যাবে, শুধুমাত্র x থাকবে। সেকেন্ড হচ্ছে উই ডু নট ক্যালকুলেট অল দ্য স্টেপস বাট টু মেক দ্য ক্যালকুলেশন lengthy. What we will do in just talk the output capacitance of the end, C out. So the electrical effort হচ্ছে 45/x, এটা হচ্ছে C out by x। আর হচ্ছে যদি থ্রেশহোল্ড হয়, থ্রেশহোল্ডের জন্য হচ্ছে B into GH, multiplication of GH or BGH, B আর S টাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, তো এখন তো আমরা সলিউশনে চলে আসি। এটা হচ্ছে সলিউশন কিভাবে করছে? প্রথমে লজিক্যাল এফোর্টটা আমরা বের করছি। লজিক্যাল এফোর্ট হচ্ছে G1 G2 G3 G4, যেহেতু 4টা 1 2 3 4, যেহেতু এখানে 4টা গেট আছে। সো প্রথমে আছে ন্যান্ড এর জন্য হচ্ছে 4/3, নর এর জন্য হচ্ছে 5/3, আবার ন্যান্ড এর জন্য হচ্ছে, সরি এখানে হচ্ছে একটা ন্যান্ড, দুইটা ন্যান্ড, তিনটা ন্যান্ড আছে। হ্যাঁ, তিনটাই ন্যান্ড, আর এটা হচ্ছে এটা ইনভার্টার হচ্ছে 1। তো লজিক্যাল এফোর্ট এটা গুণ দিছে, আর এখানে দেখো যেহেতু এখানে 3টা ইনপুট, সেই কারণে এটা হচ্ছে 5/3। ঠিক আছে। তারপরে হচ্ছে যে এটা ফর্মুলা আর কি, ওই যে কারণ তোমার ন্যান্ডের জন্য হচ্ছে n+2/3, তো n+2, n হচ্ছে 2, n মানে হচ্ছে ইনপুট হচ্ছে কয়টা? 2টা, +2/3, আবার এখানে হচ্ছে 3টা, তাহলে 3+2 কত? 5/3। এইভাবে করছে, এইভাবে জিটা আসছে। আর ইলেকট্রিক্যাল এফোর্টটা কি? এই হলো সি আউট বাই সি ইন। দেখো সি আউট কত? সি আউট হচ্ছে 65, ইন হচ্ছে 25, তাহলে 65/25। ব্রাঞ্চিং এফোর্ট হচ্ছে 3 × 2 × 2। কয়টা গেট আছে? এটা ফার্স্ট ব্রাঞ্চ, প্রথম ব্রাঞ্চে হচ্ছে তোমার ব্রাঞ্চ কয়টা? একটা, দুইটা, তিনটা ব্রাঞ্চ। প্রথম ব্রাঞ্চে 3টা, পরের ব্রাঞ্চে 2টা, পরের ব্রাঞ্চে 2টা গেট, তাই টোটাল হচ্ছে 3 × 2 = 6 × 12। পাথ এফোর্ট ফর্মুলা হচ্ছে B × G × H। তো আমরা B বের করছি, G বের করছি, H বের করছি, তিনটা গুণ দাও, গুণ দিলে পাথ এফোর্ট আসছে। স্ট্রেস এফোর্টটা কি? স্ট্রেস এফোর্ট হচ্ছে এই ফর্মুলা, যেখানে 1/n, n হচ্ছে যেখানে নাম্বার অফ স্টেজেস, f হচ্ছে পাথ এফোর্ট, স্মল f হচ্ছে, সো 92.44 আমরা এখানে বের করছি, টু দি পাওয়ার 1/4, এটা হচ্ছে
3.10 এখন বেটার টু নো এটা যদি দেখো ফর দ্য বেস্ট ডিজাইন ফর এ পাথ এফোর্ট দ্য নাম্বার অফ স্টেজ শুড বি অপটিমাইজ নাম্বার অফ স্টেজ অপটিমাইজ করতে হবে দ্য বেস্ট স্টেজ এফোর্ট জন্য পি টু এফ টু দি পাওয়ার 1/n যেখানে পি হচ্ছে সেন্সিটিভিটি সাধারণত রেঞ্জ ধরা হয় যখন 2.436 এর মধ্যে থাকে ভ্যালুটা এটাকে অপটিমাল ধরা হয় আমরা যখন পি ইকুয়াল টু 4 ধরি 4 ধরলে কি হবে তোমার n এর ভ্যালুটা আসছে 3.0 বা তিনটা স্টেজ অর্থাৎ তিনটা স্টেজে n অপটিমাল the given math has 4 stages too hence this is design is not optimized one যেহেতু এখানে চারটে স্টেজ আছে তাহলে এটা অপটিমাইজ না কারণ আমি ওই যে এখানে n এর ভ্যালু যখন 4 ধরি 4 ধরলে সরি আমি যখন করি p এর ভ্যালু যখন 4 ধরি হচ্ছে 2.46 এর মধ্যে তখন আমাদের আলটিমেটলি n এর ভ্যালু আসে তিনটা স্টেজ মানে তিনটা স্টেজে হচ্ছে অপটিমাল প্যারাসিটিক ডিলে এখন প্যারাসিটিক ডিলে ইনভার্টারের জন্য কত এনপোরের জন্য কত তো টোটাল যোগ করছে যেহেতু প্রতিটা স্টেজে আছে তো যোগ টোগ করে তো আলটিমেটলি প্যারাসিটিক হচ্ছে 8 আর মিনিমাম পার ডিলে ফর্মুলা হচ্ছে n এর প্লাস p এখানে n আর f এর ভ্যালু বসাই দাও আর p ভ্যালু বসাই দাও বের হয়ে যাচ্ছে আচ্ছা এখন বলছে টু ফাইন্ড দা গেট সাইজেস z হচ্ছে সি আউট ইনটু লজিক্যাল এফোর্ট ফর দা গেট জি বাই স্টেজ এফোর্ট তো সি আউট হচ্ছে 65 গেট জি এর জন্য হচ্ছে 1 আর স্টেজ এফোর্ট হচ্ছে 3.10 বা এরপর হচ্ছে 6 এখন এইটা কিভাবে আসছে এটা জাস্ট একটু ব্যাকে গিয়ে একটু ছবিটা দেখলে বোঝা যাবে এই যে দেখো এই যে জেড এর জন্য তোমার করতেছে আগের চলে গেছে 25 এখান থেকে x আসছে এখান থেকে y আসবে প্রিভিয়াসটা আসছে এখান থেকে এখানে এটা দিব যখন প্রিভিয়াসটা আসছে তো এভাবে আমরা এটা করছিলাম আমরা করেছি এখানে এটা বের হচ্ছে z হচ্ছে সি আউট ইনটু লজিক্যাল এফোর্ট ফর দ্য গেট জি তার লজিক্যাল এফোর্ট হচ্ছে 1 তো আবার 6y হচ্ছে সি আউট ইনটু 21 প্লাস 21 ইনটু 4/3 বাই 3.10 বা 90.32 y এভাবে x ও বের করছে তারপরে এস্টিমেটেড ডিলে হচ্ছে d ইনটু 3rc জাস্ট ভ্যালুগুলো বসালে চলে আসছে এই জিনিস একটু ক্লিয়ার করি যেমন z হচ্ছে আচ্ছা z না y দেখো 6y 9 ইনটু 21 প্লাস 21 ইনটু 4/3 6y টা যাই যেমন এটা হচ্ছে 6y দেখো এখানে z এর জন্য কত আসছে 9 ইনটু 21 z এর ভ্যালু আসছে 21 প্লাস 21 ঠিক আছে এটা আসছে কারণ এর আগে z এর ভ্যালু ক্যালকুলেশন করা হয়েছে z এর ভ্যালু ক্যালকুলেশন করে আসছে 21 আর 4/3 তো তার নিজেরই আছে ফর্মুলা বসাইছে হয়ে গেছে তো এইভাবে বাকিগুলো করছে আর কি সো আলটিমেটলি যখন আমরা ভ্যালুগুলো বসাইলে আমাদের ডি আসতেছে 3rc ঠিক আছে সো এই ছিল মোটামুটি লজিক্যাল এফোর্ট আর আরসি ডিলের আজকে পর্যন্ত থাক স্যার হ্যাঁ এই দুইটাই ছিল আর নেক্সট উইকে কি প্রেজেন্টেশন 13 তারিখ জি স্যার নেক্সট উইকে 13 তারিখ স্যার নেক্সট উইকে প্রেজেন্টেশন তো